ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে চট্টগ্রামে মেরিন ড্রাইভ সড়কের পশ্চিম পাশে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। অর্থমন্ত্রী জানান, দেশের উন্নয়ন অব্যাহত রাখতে রাজস্ব আয় বাড়ানো জরুরি, আর সেই রাজস্ব থেকেই অবকাঠামো ও সেবা খাতে বিনিয়োগ সম্ভব। বলেন, পরিকল্পিতভাবে কর কাঠামো শক্তিশালী করা গেলে স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে বড় বিনিয়োগ সম্ভব। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা, জমির অবস্থান এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়। ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, দেশের ভিতরে দেশের বাইরে ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। এর মাধ্যমে তো একমাত্র আপনি ট্যাক্স জিডিপি বাড়ানো যাবে এবং কর্মসংস্থান, যেটা আমাদের আরেকটা প্রোগ্রাম বিএনপির নির্বাচনী প্রোগ্রামের মধ্যে কর্মসংস্থান একটা বড় প্রোগ্রাম। সুতরাং ইনভেস্টমেন্ট, বিনিয়োগ না হলে তো ইনভেস্টমেন্ট না হলে তো কর্মসংস্থান প্রত্যেকে হবে। এই জন্য আমরা জোর দিচ্ছি। অভ্যুত্থানে পতিত দলকে পুনর্বাসনের চেষ্টা করছে একটি দল বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, যাকে ২৪-এর আন্দোলনের সঙ্গে বেইমানি হিসেবে উল্লেখ করেছেন তিনি। শুক্রবার রাজধানীর রমনায় দি ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টসের ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের শীর্ষ এই নেতা বলেন, দলটি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের মতামতকে উপেক্ষা করেছে। তাছাড়া সিটি কর্পোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতন্ত্রকে হত্যার চেষ্টা চালাচ্ছে বলেও ক্ষোভ জানান তিনি। অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদ হুঁশিয়ারি দেন, বর্তমান বিরোধী দলকে গৃহপালিত মনে করলে ভুল করবে সরকার। ৫ই আগস্টে যেভাবে ছাত্র জনতা তারা তাদের বিরুদ্ধে আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করেছে, সেই দলকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করা, এটা আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতার সামিল বলে আমরা মনে করি। এটা জুলাই যোদ্ধাদের প্রতি প্রতারণা, বিশ্বাসঘাতকতার সামিল। মনে রাখতে হবে, এই জাতির স্লোগান চলেছিল উই ওয়ান্ট জাস্টিস। যদি সেই ন্যায়পরায়ণ থেকে বিরোধী দল কিংবা সরকার কেউ ভুলে যায়, তাহলে ওই জুলাই যোদ্ধা যারা একটা গুলি করলে একটা সরে, বাকিগুলো সরে না, তারা বেঁচে আছে, আবার ৫ই আগস্টের জন্য রাস্তায় তারা নেমে আসবে। রমজানে ক্রেতাদের কাছে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেসবের দাম ধরাছোঁয়ার বাইরে। লেবুর হালি ৮০ থেকে ১২০ টাকা, বেগুন ১২০, শসা ১২০ এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন তহিদুর রহমান তুহি। রমজানকে কেন্দ্র করে বাজারে শুরু হয় অস্থিরতা। সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে শিম, বেগুন, টমেটো সহ বিভিন্ন সবজির দাম, তবে স্বস্তি মেলেনি ক্রেতাদের। আজকে শসা দিলাম ১১০ টাকা করে, আর এই লাউটা আপনার ৬০ টাকা দিলাম। এই টমেটো আসলে আপনার ৫০ টাকা, এখন ৪০ বেতন যায়। গাজরের ৪০, সিমের বীজ ৮০-৯০ কেজি। উস্তা আসলে আপনার ২০০ টাকা, ১৮০ টাকা কেজি, এখন হলো ১৪০ টাকা কেজি। অ্যাকচুয়ালি রমজান মাসে যেরকম দাম থাকার কথা ওরকম না, তুলনামূলক বাড়াই। খুব শক্তভাবে এটা করা উচিত, আইনটা করা উচিত যে না, সরকারের যে কোনো একটা রেট দিতে হবে, যেই রেটই থাকবে। স্থিতিশীল রয়েছে ছোলা, চিনি, মসুর ডাল, ভোজ্য তেল, চাল সহ বেশ কিছু পণ্যের দাম। ছোলা আপনার সর্বোচ্চ ভালোটা ৮০ থেকে ৮৫ টাকা কেজি, মশারি ডাল মোটাটা হলো ৮৫ থেকে ৮০ টাকা কেজি, দেশিটা ১৫০-১৬০ টাকা কেজি। তেল একভাবেই আছে, এগুলা পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কাস্টমার একটু কম। পলক চালের দাম বাড়ছে কেজিতে ১০ টাকা। কেজিতে ২০ থেকে ৩০ টাকা দাম কমেছে ব্রয়লার মুরগি, বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। দেশি মুরগি ৫০০ থেকে ৫৫০ টাকা, আর পাকিস্তানি কক ২৮০ থেকে ৩০০ টাকা। ১ কেজি গরুর মাংস কিনতে হলে খরচ করতে হবে ৭৫০ টাকা। সরকারি দল, বিরোধী দল সবাই দেখতেছে, মনিটরিং করতেছে তো বাজারে সব রকম। এই কারণে আশা করি মোটামুটি একটু স্থিতিশীল আছে। বাড়তি দামের কারণে বাজারে ক্রেতাদের আনাগোনাও কমেছে বলে জানালেন দোকানিরা।